একটা মেয়ের ভালোবাসা সবসময় কথায় প্রকাশ পায় না, কখনো সেটা লুকিয়ে থাকে গরম ভাতের ধোঁয়ায়, রান্নাঘরের ব্যস্ততায়, আর প্রিয় মানুষদের জন্য যত্ন করে বানানো এক একটা রান্নায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম আরো একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। আজ তো শুক্রবার, আর শুক্রবার মানেই যেন এক অন্যরকম শান্তি। সকালের কোনো তাড়াহুড়া, একটু ধীরে ধীরে রান্নাঘরে ইচ্ছে মতন সময় কাটানো যায়। আর প্রিয় মানুষগুলোর জন্য মন ভরে কিছু রান্না করতে পারার আনন্দটাই আলাদা। তো আজ ছুটির দিনে দুপুরটা আরো বেশি স্পেশাল করার জন্য সকাল সকাল রান্নাঘরে সবকিছু জোগাড় করে বসে পড়েছি। তো ফার্স্টে আমি একটু সুজি রান্না করে নিচ্ছি। সকাল থেকে মিষ্টি জাতীয় কিছু খেতে মন চাচ্ছিল, কিন্তু কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তারপর চোখে পড়লো সুজির প্যাকেটটা। তো ভাবলাম ঘরে যেহেতু সুজি আছেই, সুজিটাই রান্না করি আজকে। সারা সপ্তাহ কত কি তো রান্না করি, কিন্তু সেই রান্নায় থাকে সকালের ভীষণ তাড়াহুড়া। সেই রান্নায় এত বেশি তৃপ্তি থাকে না। সারা সপ্তাহ কত ব্যস্ততা, কত ক্লান্তি জমে থাকে, কিন্তু এই একটা দিন মনে হয় পরিবারের জন্য একটু যত্ন করে কিছু করতে ইচ্ছে করে। আমার কাছে তো মনে হয় যত্ন করে রান্না করাটা শুধু রান্নাই না, ভালোবাসা প্রকাশ করার সবচেয়ে সহজ একটা উপায়। আর রান্না করতে তো আমি ভীষণ ভালোবাসি, কিন্তু সময় স্বল্পতার কারণে রোজ রোজ কি আর এত রান্না করা যায়? তাই যখনই সময় পাই আমি একটু মনের মতো করে অনেকটা ভালোবাসা মিশিয়ে বাড়ির সবার জন্য মন ভরে রান্না করি। আজ তো রান্নাঘরে বসে বারবার মনে হচ্ছিল মানুষ আসলে শান্তি খুঁজে পায় খুব ছোট ছোট জিনিসে। প্রিয় মানুষদের জন্য পছন্দের খাবার বানাতে আমার তো ভীষণ ভালো লাগে। খাবারের গন্ধে পুরো ঘর ভরে যাবে, আর সবাই একসাথে বসে তৃপ্তি করে খাবো, এটাই তো আসল অনুভূতি। আর এই ছুটির দিন বা শুক্রবার ছাড়া দুপুরে সবাই মিলে একসাথে বসে খেতে বসার কোনো সুযোগ নেই। তাই তো আমি ছুটির দিনগুলো একদম মিস করি না। স্পেশাল স্পেশাল খাবার বানিয়ে দিনটাকে আরো বেশি স্পেশাল করে তুলি। জীবনে বড় বড় সুখ হয়তো সব সময় আসে না, কিন্তু এমন ছোট ছোট মুহূর্তগুলো মন ভরে দেয়। কারোর জন্য যত্ন করে মাছ ভাজা, কারো পছন্দের তরকারিতে একটু বেশি ভালোবাসা মেশানো, বা রান্নার শেষে ক্লান্ত শরীর নিয়েও মনে শান্তি পাওয়া, এসবের মাঝেই তো সংসারের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে। মাঝে মাঝে মনে হয় নারীরা হয়তো সবচেয়ে বেশি ভালোবাসা প্রকাশ করে এই রান্নার মাধ্যমে। সবসময় হয়তো মুখে সবকিছু বলা যায় না, কিন্তু একটা প্লেটে যত্ন করে খাবার তুলে দেওয়ার মাঝেও অনেক না বলা অনুভূতি থাকে। আজ তো এত কিছু রান্না করতে করতে ভীষণ ক্লান্তি লাগলেও মনটা কিন্তু ভীষণ ভালো ছিল, কারণ প্রিয় মানুষদের মুখে হাসি দেখার জন্য করা এই পরিশ্রম কখনো খারাপ লাগে না, বরং মনে হয় এই ছোট ছোট দায়িত্বগুলোর মাঝেই জীবনের পূর্ণতা লুকিয়ে আছে। আজকে তো অনেকগুলো আইটেম রান্না করেছি, কিন্তু বেশিরভাগ শুক্রবারে আমি বিরিয়ানি রান্না করি, কারণ আমার মেয়ে আর মেয়ের আব্বু দুজনেই বিরিয়ানি ভীষণ পছন্দ করে। তবুও মাঝে মাঝে একটু অন্যরকম না হলেও চলে না, তাই তো আজকে এত আইটেম করলাম। বিরিয়ানি না হয় আবার পরের কোনো এক ছুটির দিনে হবে। যাই হোক, অনেক কথা বললাম। আজকে রান্না করেছিলাম কি সেটাই তো বলা হয়নি। আজকে রান্না করেছিলাম পোলাও, মোষের মাংস, ঢেঁড়স ভাজি, লাল শাক ভাজা, ডিম, সাথে ছিল টক ডাল, মসুরির ডাল আর আম দিয়ে টক ডাল বানিয়েছি। নর্মাল সাদা ভাত তো ছিলই, এটা তো থাকতেই হবে, এটা ছাড়া তো চলবেই না। খাবারগুলোকে আরো একটু স্পেশাল করার জন্য ছিল সালাদ।